নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে ডিমের কারি। বন্ধুরা, ডিমের কারি তো সাধারণত আমরা আলু দিয়ে করে থাকি, কিন্তু আমি এই প্রথম ফুলকপি দিয়ে করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা একবার হলেও এইভাবে করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। ভালো হলেও বলো বন্ধুরা, খারাপ হলেও বলো। তাহলে চলো কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে ফুলকপি আর আলুগুলো কেটে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আলুগুলো একটা বড় সাইজের আলুকে আমি 4 টুকরো করেছি, আর ফুলকপিগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এরপর অল্প জল দিলাম আর 1 চামচ নুন দিলাম। এরপর প্রেসার কুকারের ঢাকাটা আমি ওপর দিয়ে দেব, কারণ পুরোপুরি সিটি ফেলবো না, একটু ভাপিয়ে নিয়ে আমি রেখে দেব। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটা তেলের মধ্যে দিয়ে দেব। এরপর এতে দেব 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন। ভালো করে ডিমটা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না বন্ধুরা, একটু ভাজা হলেই তুলে নেব। যেহেতু ডিম তেলে ফোড়লে ফাটে, সেই জন্য ঢাকা দিয়ে ভাজছি। হালকা ভাজা হলে ডিমটা তুলে নেব। দেখো বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব। ফুলকপি আর আলুগুলো আমি তো আগে থাকতে ভাপিয়ে রেখেছিলাম, এবার একটু ভেজে নেব। তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো আমি বেশিরভাগ রান্নায় আলুটাও একটু ভাপিয়ে নিই। ভালো করে একটু ভেজে নিয়ে তুলে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও তোমাদের কথা দিচ্ছি, তোমাদের পাশে থাকব। আলু আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর আর একটু তেল দিলাম এতে, দিয়ে তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচো করে কেটে নিয়েছি। খুব ছোট ছোট করে কেটেছি বন্ধুরা। পেঁয়াজগুলো তেলে দিয়ে 3-4 মিনিট মতো একটু ভাজবো। হালকা ব্রাউন হলে আমি এতে মশলাগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, এতে আছে একটা মিডিয়াম সাইজের টমেটো, 6টা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর 7-8টা রসুনের কোয়া পেস্ট করে নিয়েছিলাম। এবার মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষে নেব। এর মধ্যে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো। আমি নুনটা দিয়ে দিয়েছি বন্ধুরা, এটা দেখাতে পারলাম না তোমাকে। এখানে 2 চামচ নুন দিয়েছিলাম আর 1 চামচ চিনি দিয়েছি। এবার সব উপকরণগুলো ভালো করে আমি কষাবো।
অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, এই প্রথম আমি করলাম। আমার তো খুবই ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো করে মশলাটা কষাবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিলে আমি এতে অল্প জল দিয়ে আবার কষাবো। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, কমেন্টে জানিও। আর আমার একটা অনুরোধ বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করে দেখো না, তোমরা ফুল ওয়াচ করো। অল্প একটু জল দিয়ে ভালো করে আবার কষাবো। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে জল দিয়ে দেব। আরও একটু জল দিতে লাগবে বন্ধুরা, কারণ ফুলকপি আলু ডিম অনেকটাই আছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম হাই করে। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি এতে একে একে ফুলকপি আলু আর ডিমগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখলাম গ্যাসের ফ্লেম হাই করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ডিমের কারি প্রায় রেডি। এইবার আমি এতে দেব ধনেপাতা। তোমরা চাইলে ধনেপাতাটা স্কিপ করে গরম মশলা দিতে পারো, তবে এতে যেহেতু ফুলকপি আছে একটু ধনেপাতা দিলে ভালোই লাগে। ধনেপাতা দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। এবার একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। দেখো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা একবার হলেও করে দেখো আর আমাকে কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।